সম্মানিত মসজিদের মুসাল্লি, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এই বিবরণে কোনো স্পষ্ট হাদিস, তাফসির, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ দেখা যায় না। একটি হাদিস এসেছে, তার জাল তো নয়, মানে কোনো ভিত্তি নাই কিভাবে 3 ভাগ করা হলো। আল্লাহ তাআলা বলছেন, কুলু আতমুল বাইস ওয়াল ফাকির, তোমরা কুরবানির গোশত খাও আর দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু ওয়াতেমু ওয়াদ্দাখিরু, তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিব মিসকিনকে খেতে দাও আর জমা করে রাখো। জমা করে আপনি ফ্রিজে রেখে দেন, 6 মাস রাখেন, বছর রাখেন, কোনো দোষ নেই। তবে রাখা যায় এ অনুমতিতে 40 কেজি গোস্তের 2 কেজি দিলেন ফকির মিসকিনকে, আর 38 কেজি রেখে দিলেন সারা বছর খাওয়ার জন্য। আল্লাহ কি বুঝে না? কাকে ফাঁকি দিতে চাচ্ছেন? কুরবানির গোশত ফকির মিসকিনকে আপনি দিতে বাধ্য, দিতেই হবে। হিন্দু মানুষ চাইতে এসেছে কুরবানির গোশত ফকির, তাকেও দিতে হবে। সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আপনার দেখার সুযোগ নেই, যেই চাইতে এসেছে তাকে দিতে হবে, এটাই শরীয়ত। কুরবানির গোশত আপনি দিতে বাধ্য। আকিকার গোশত আপনি দিতে বাধ্য নন। আকিকার গোশত আমার নিজের ব্যাপার, আকিকার ওই চামড়াটা নিজের ব্যাপার, কি করব সেটা আমার ব্যাপার। আত্মীয় স্বজনকে দিব কি দিব না সেটা আমার ব্যাপার। দুইটার সাথে কোনই সম্পর্ক না। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা নেকির কাজ নয়, আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি। যেহেতু জিম্মেদারি, কাজে গোশত কি করবে তার ব্যাপার, ওর চামড়া কি করবে তার ব্যাপার। যেহেতু কুরবানি নেকির ব্যাপার, কাজে আপনার অধিকার চলে না। এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে, নিজে খেতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে। আপনার মানুষজন নেই, 2 কেজি রাখেন, 38 কেজি দিয়ে দেন। আছে 20 কেজি রাখেন, 20 কেজি দিয়ে দেন। পরিস্থিতিটা আপনি করেন, আপনার ভিতরের সংকীর্ণতা আসে না যেন, কৃপণতা আসে না যেন। কৃপণতা করে ফলাফল হবে না। অতএব দিতে শিখুন আর খেতে শিখুন, এটাই হচ্ছে শরীয়ত।